আছে বড় বড় লোগাত ডিকশনারি, তো ওই লোগাতের মধ্যে পাওয়া যায় যে আফলাহ শব্দ হচ্ছে এরকম শব্দ যে মানুষের যত রকমের আরমান অভিমান আছে সমস্ত পুরা হয়ে যাবে, যত রকমের কষ্ট ক্লেশ দুঃখ আছে সমস্ত দূর হয়ে যাবে। ওকে বলা হয় ফালাহ, ওর নাম হচ্ছে আফলাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, মানে তোমরা যেদিকে নাজাত পরিত্রাণ পাবে ওদিকে এসো, অর্থাৎ মসজিদে এসো। তাহলে এই ফালাহ বা নাজাত পাবে কারা? মুমিনেরা। এবার এই মুমিনের ডিগ্রি দিবেন আল্লাহ, যে মুমিনের কি কি কাজ করলে ওকে মুমিন বলা যাবে। আমরা ওই মুমিনের মধ্যে আছি কিনা, আমাদের এডমিশন হয়েছে, আমরা রেজাল্ট পেয়েছি কি পাইনি, আমাদের ডিগ্রিটা হয়েছে না হয়নি, এই ডিগ্রি দিবেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক বলছেন শর্টে মুমিনের পরিচয়টা দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে আসলে মুমিন ওকে বলা যাবে। মুমিনের ডিগ্রি ওই ব্যক্তি পাবে যখন তাদের সামনে আল্লাহর নাম লওয়া হবে, তখন তাদের অন্তরটা দূর দূর করে কেঁপে উঠবে। পৃথিবীর পুরুষ হোক মহিলা হোক, আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা কেঁপে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর গুণ মুমিনের মধ্যে থাকবে, মুমিনের সামনে যখন আল্লাহ পাকের কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, পড়া হবে, শোনানো যাবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের ঈমান বাড়ে এবং সময়তে কমে। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, কখনো কখনো মানুষের ঈমানটা বাড়ে আর কোন সময় মানুষের ঈমানটা কমে যায়। ভালো জায়গায় ভালো মাজলিসে খুতবা যদি শুনেন, জালসা জুলসে বসেন, তাহলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। গান বাজনার মাহফিলে যাবেন, গল্প করবেন, দোকানে থাকবেন, ঈমানটা আপনার কমে যাবে। তাহলে সময়তে ঈমান বাড়ে আর সময়তে মানুষের ঈমান কমে যায়। আল্লাহ পাক বলছেন যে যখন কোরআন তারা শুনবে আর ঈমান যদি তাজা হয়, বেনামাজি আজকে আছি, আজকে ওয়াজ শুনে কালকে প্রথম কাতারে আমরা দাখিল হয়ে যাব এবং আমরা নামাজি হয়ে যাব, তাহলে বুঝতে পারবো যে আমার ঈমান বৃদ্ধি পেয়েছে বা আমার ঈমানটা তাজা হয়েছে। জি, তো আল্লাহ পাক বলছেন দ্বিতীয় নম্বর গুণ হলো কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর সব সময় মুমিন যারা থাকবে তাদের তাওয়াক্কুল ভরসা থাকবে আল্লাহর উপরে। মারবে আল্লাহ, বাঁচাবে আল্লাহ, খাবার দেবে আল্লাহ, বেমার করবে আল্লাহ, আর বেমার অসুখ থেকে আরোগ্য দেবে, ভালো করবে আল্লাহ, মুসিবত দিবে আল্লাহ, বিপদ দিবে আল্লাহ, উদ্ধার করবে আল্লাহ। নদীতে নাও নিয়ে যাচ্ছে, ডুবাইলে আল্লাহ ডুবাইবে, আর এই নৌকা থেকে বাঁচাইলে আল্লাহ বাঁচাইবে। একটা সমুদ্র নদীতে যদি মানুষ নাও নিয়ে যায়, পশ্চিম গগন থেকে ঝড় তুফান আসে, আর যদি মাঝি নৌকাটা বাঁচিয়ে নাই, সমস্ত লোকেরা তারিফ করে মাঝি ভালো ছিল বলে নৌকা ডুবলো না, এটা শিরক হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আমার বাড়িতে কুকুর ছিল বলে চুরি হলো না, কুকুরে ঝা ঝা করে আমাদের জাগিয়ে দিয়েছে, এটা শিরকের গুনাহ হবে। বন্ধুরে আমার, বাড়িতে আপনার চুরি হবে, নদীতে ডুববেন বা বাঁচবেন, সমস্ত শক্তি হচ্ছে আল্লাহ।
আল্লাহ। রাস্তা দিয়ে হেঁটে যাবেন, বাঘে খাবে না, সর্পতে খাবে, বদমাশে মারবে না, কোন পশুতে মারবে, কখনো না। যে জায়গায় যে স্থানে আপনার মৃত্যু মহান আল্লাহ পাক লিখে রেখেছে, সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে ওই জায়গায় আপনাকে মারতে পারবে না। আর যেখানে আল্লাহ মারবে, খানদান বংশকেও বাঁচাইতে পারবে না। লক্ষ লক্ষ টাকা খরচ করেন হসপিটালে, ডাক্তার যত আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত মেডিসিন আছে সমস্ত ব্যবহার করা হবে, ডাক্তারের শক্তি নাই আপনাকে বাঁচিয়ে নেবে। যেহেতু সমস্ত তাওয়াক্কুল ভরসা আল্লাহর উপর রাখতে হবে। মক্কার লোকেরা চতুর্দিকে ঘেরাও করেছে, আর সমস্ত বংশর যারা বীর পুরুষ বাহাদুর, তারা তলোয়ার নিয়ে নবীজির বাড়ি ঘেরাও করেছে। যেমনি নবীজি বের হবে, নবীকে মুহূর্তের মধ্যে কাতাল করে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, আর হাতে চেনি কঙ্গল নিলেন, মাটি নিলেন, আর ওতে ফোং দিয়া ছিটিয়ে দিলেন। কাফের বেদিন মুশরিক সমস্ত দাঁড়িয়ে থেকে গেল, নবীজির সামনে দিয়ে বের হয়ে গেল। একজন কাফেরও নবীকে মারতে পারেনি, নবীর ক্ষয়ক্ষতি করতে পারেনি। জীবন হত্যা করবে ইচ্ছা করেছিল, কোনো ক্ষতি হয়নি। দয়ার নবী মুস্তাফা বাড়ি থেকে বের হয়ে গেলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা আপনাকে রাখতে হবে। সব সময় আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। এটা মুমিনের হচ্ছে তৃতীয় গুণ। চতুর্থ নম্বর গুণ, আল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন 4 নম্বর গুণ মুমিনের ওইটা হবে, যারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে, দুনিয়ার কাজ কামে আছে, জমিনে আছে, দোকানে আছে, ব্যবসা বিজনেসে লেগে আছে। যখনই মসজিদে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, পৃথিবীর যত কাম থাকবে সমস্ত কাজকে ত্যাগ করে আল্লাহর ঘরে হাজিরি দেবে। ওয়ারি নাম হচ্ছে মুমিন। আর 5 নম্বর মুমিনের গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন মারাই হবে যারা আল্লাহর রাস্তাতে খরচ করবে। খরচ করবে কারা? যাদের দিল জিন্দা আছে, মুর্দা দিল যারা, কোরআন হাদিস শুনে যাদের ঈমানের বৃদ্ধি হয় না, ওরা কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে জানে না। এই 5টা যদি গুণ থাকে, তবে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলছেন, কথা আমি নয়, মহান আল্লাহ বলছেন। পূর্বে যে 5খানা গুণের কথা বলা হলো, দুনিয়ার যে কোনো মানুষের মধ্যে 5খানা গুণ থাকবে, ওরাই হচ্ছে 1 নম্বর মুমিন, সত্যিকারের মুমিন। আল্লাহ মুমিনের ডিগ্রি দিলেন। এবার যারা মুমিন হবে তারা দুনিয়াতে আখিরাতে 3খানা লাভের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। 3খানা গুণের কথা বলেছেন। নম্বর 1, দুনিয়া তো সম্মান পাবে, আখিরাত তো সম্মান পাবে। আখিরাতে কেমন সম্মান পাবে? ভালো করে শোনেন। বিরাট বড় হাসরের ময়দান। এবার হাসরের ময়দানটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুটি যেমন তৈরি হয় তার চতুর্দিক উঁচা হয়ে থাকে, মধ্যে জায়গাটা একটু নিচু থাকে, ঠিক ওই মতো ময়দান হবে। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় জমা হয়ে যাবে।
আর ওই সমস্ত মানুষের মধ্যে যেমন আপনারা বসে আছেন এই মতো মানুষের মধ্যে কিছু মানুষের পা হাত মাথা পা এগুলো জ্বলবে আর কিছু মানুষের অন্ধকার হয়ে থাকবে। হাদিস বুখারী। এরকম অন্ধকার হয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, যাদের হাত পা জ্বলছে আলোকিত হয়ে আছে ওদের একটা দল করে দাও, লাইন করে দাও, আর যারা অন্ধকারে আছে ওদের একটা লাইন করে দাও। তাহলে একটা লাইন হয়ে যাবে যাদের হাত পা জ্বলবে, আর একটা অন্ধকার হয়ে থাকবে এদের একটা লাইন হয়ে যাবে। যাদের জ্বলবে ওরা ডাইন লাইনে থাকবে, আর যারা অন্ধকারে থাকবে ওদের বাঁ লাইন থাকবে। হাদিস বুখারী। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন মিন আসারিল ওয়াজহি ফামান ইস্তাতা